ও ভাই সাহ বেখামারে হয়েছি পলিথিন দিয়ে গুড়িয়া চাই টুনা চাই খানি দিত বাসার একবারে দলা করে ফেলাই দিছে উফরর সিমেন্ট যা আছিল দইয়া লইয়া গেছে কি মেঘে কিতা অত সময় ঘর আসলাম বইলাম চা খাইলাম এতু মাহফুরির দরকার পড়লো না অনেক খালি বারোই আইছি অনেক মাহফুরির দরকার পড়িয়েছে কিতা এমন দরকার আম্মা আমি কিতা কইতাম তুমি কইরো আমার যে ডর করে কিতা বেটি ইনো ধরনের কিতা আছে আব্বা তোমালকে কোনটা মাথা যায় না খালি কুদাও তুমি কিতা টাকা পয়সা দরকার নেই আমি টাকা পয়সা দিছি না কোন দিন চাই যেদিনও কইছো ওদিনও তো দিছি ৬,০০০ দরকার আব্বা 2 লাখের দরকার কিতা 2 লাখ এই বেটি তোর মাথা জাগাত আছে নি কইতে মন লয় ২,০০০ কইরে 2 লাখ কিতা বেটি কিতা লতি করছে নি মানে আব্বা আমি যা কইরাম তা বাবা ঠিক আছে আমার 2 লাখ টাকা লাগবো বুঝছি 2 লাখ টাকা দরকার ও আব্বা তুমি 2 লাখ বাক্কা টাকা বেটি অতটা টাকা নিয়া তুমি কোন খামো লাগাইতাই বাবারে খাম দেখাও আগে যে ও খামো লাগি নিতা আব্বা অবশ্যই আমি খাম দেখাইম খাম না দেখাইয়ে তো আমি তোমার কাছে অত টাকা নিতাম না আব্বা তুমি তাই তো দেখছো অত কষ্ট করে আমি 3 মাসের কোর্স করছি প্রতিটা দিন আমি গিয়ে আমার খাম শিখছি পার্লারের খামের কথা কইরাম ও চাইরাম আব্বা তোমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতাম এটা পার্লার দিতাম আব্বা বেদেক আর কইবা না সুজা হারইতা কোন না গল্লা দিবাই না একবার ফাউ ভাঙ্গি ফেলাই মহিলা গ্যারেজ গিয়া কুলতায় নাইনি আমি সব সময় মহিলা গ্যারেজের বিরুদ্ধে আর তুমি কত বড় সাহস তোমার তুমি আইয়া আমার কাছে কইরা 2 লাখ টাকা নিতাই তাও 2 লাখ টাকা আমার কাছে টাকি নিয়া তুমি কইরা মহিলা গ্যারেজ আব্বা মহিলা গ্যারেজ মানে কি একটা পার্লার বা ও ওইছে ও দেখো গাড়ির গ্যারেজ বাঙ্গা টুটা সেফা লিক রং নাই বজরা ওটা গিয়া হামানি বাদে ইঞ্জিনিয়ারে দেখো কিলা সুন্দর সান্দর হইয়া গোসাইয়া মাঞ্জাইয়া একবারে লাল টকটকা হইয়া গাড়ি খান্ডা হই ও বালা ও কথা হইতাম ও দেখো ভাল্লা রোগলা গিয়া ও গ্যারেজ হামাইলা খালা মাছা ভালাই হাল দেখবা একবারে বে কিসিম চাওয়া যায় না ও সোনার মাই গই ঘুরে যে দফ দা বাখরে রে সোনা একবারে ফাদার মুদার মারিয়া আগত তো একটা গ্যারেজ নাই আব্বা সম্মান দো আব্বা এটা একটা কর্মের খবরদার বহুত কর্ম আছে কইলাম বহুত কর্ম আছে ইটা কর্ম আমি তো কষ্ট করে শিখলাম যে না আব্বা এটা কি তো হইতো আমি চলে যাইতো নি বা আমি একটা পার্লার দিলে বালা টাকা ইনকাম করব তুমি বুঝরাই না আমার এই বেটি কইলাম মুখ বন্ধ করে লিতে আর কইলাম যদি তার মারতে না তুই যে গিয়া হিকছস কমাই আমি জানিনি আমি শুনছি আমি তো জানিও না তুই যে গিয়া এটা করো খরচ করি বাদে না আমি শুনি তুমি গিয়া তার ক্লাস করছো আর কিতা কইছো বাবা রে তুমি রুজি করতা মাই গো তুমি রুজি করা লাগতো না বাবার বহুত পয়সা আছে তোমারে বাবা বুয়া ইয়া ঘুম পাতাইয়া খাওয়াইতাম ফার্মু গো মাই তোমার পয়সা দি বাবা চলার মতো লাগতো না কইলাম তুমি পয়সা রুজি করা লাগতো না যাও গড় যাও ইটা গ্যারেজ কুলা নামার দইও না আমার সামনে আম্মা তুমি কোনটা মাতো গো তোর বাপর লগে মাতে কোনোদিন পারছি না পারমু না রে খবরদার হইলাম তুমি ওইলা গিয়া কন্ট্রোলর গতি নষ্টর মূল ফুরি আমি বালা জানি না আমি শুনছি না ফুরি কই যায় কেন যায় কিতা শিখে কিতা ক্লাস করে এটা তো তুমি জানো আমার খানো তো একবার দিতাই পারতাই তুমি দিছো না এরকম মাই শুন ডাকি গড় খানো এটা সিটারি ব্যবসার নাম আমার সামনে আবার সিটারি ব্যবসা কেন হইতো বা এ বেটি শুন ও যে দেখো খানা শিখছিকে এগু বেটি গিয়ে হামাইছে সেফা দেখা এগু গিয়া বেটি হামাইছে না ফুরি হামাইছে তো ইগুরে বালা কন্যা দেখা তাইছে ইগুরে নিয়া হাজাইয়া সুন্দর করিয়া নিয়া বুয়াইয়া থইছে বালা দফ দা বা করিয়া দিছো বাপ রে বাপ দলা হেগরা করিয়া বাড়ির দা কিতা করছে ইকে যখন মুখ দইছে আর দইছে গুসল করছে দইয়া যখন সামনে আইছে ও সোনার মাই গো ই তো দেখা যায় খাওয়া রঙ্গি সেটা সিটারি নাই আব্বা তোমার আগর মেন্টালিটিটা চেঞ্জ করা আব্বা এখন মানুষ আপডেট হইছে আমরাও চিন্তাধারা আপডেট করার দরকার মাই তোর বাপর লগে যুক্তিত না নি জীবনে আমরা পারতাম না আট গড়া ওটা লাগে আমি মানতাম আসলাম না তোমার কি করছো তুমি কিটা করছো আমার ইজ্জত মারা খাবে গাঁও মানুষে যদি শুনে যে খদর হাজি খদরি শালির ঘুরিয়ে গিয়া মহিলা গেলে খুঁজছে মাই 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 আমার ইজ্জত দেখে একবারে দুলি চাষ হয়ে যাব ও সোনার মাই আমি গাঁও মানুষের আমি একবার নিষেধ দেই আমি একবার এটার বিরুদ্ধে খাবই আমি এটার বিরুদ্ধে মাছি আর দেখাই আমার গরুর খুঁজিয়ে তাই যা ক্লাস করছে প্রশিক্ষণ করছে কদিও এখন মহিলা গ্যারেজ খুলতো এই এই ভাই সাসি সাসি আমার মারি ওরা বাবা তুমি আমি কিচ্ছু করছি না কিচ্ছু করছি গাউলা মারি মারি বলা তুমি জায়গা তুমি না উবা কিটা কইতাছি আস্তা দুনিয়ার জায়গা তইয়া হে আমার বাড়ির রেশনা কাস্তা তুমি কিটা লাগি কোন কারণে না না আমি তো আপনার বাড়িতে কইতাম আমি এমনি উবাইছি একেবারে যাওয়া তো সামনে এমন বাড়ি মারমু না নি পাওয়ার আর জায়গা ত্রইতা না বাঙ্গা টুকরা টুকরা হই দিবা ও গো আপনার বাড়ি নেই দেখার বাড়ি আমি তো কইতে পারি না আমার শিয়ান ফুড়ি গরের মাঝে তুই কিতা বুঝাইতে চাই রে আমি মনে আমি দেখছি না নি আমি আমি কিতা চুপ চুপ তা আমি চুপ
একবারে চুপ থাক আমি যেনে জিকাইলাম ইনো কি গুরে কই তো দৌড় মারি আমার ফুড়ি গড়ে দিয়া মাই গেল তুই দৌড়ে যাও বাই দিয়াইলে শিবাসুরতে তো তোর চুপ মাতিস না শিবাসুরতে তোর চুল লাগেন না তুই কিতা আমার ফুড়ি লাগে তোর সম্পর্ক কিতা সম্পর্ক আন্টি সম্পর্ক তো হওয়া যেত নাই আপনারা তো লাঠি যদি মারি দিন না কইল তো মারমু আচ্ছা যা মারতাম না কসাই না আমার ফুড়ি লাগে তোর সম্পর্ক কিতা মারতা না তো না মারতাম না কো আচ্ছা আন্টি আপনার ফুড়ি যে লালা তাই লোকে তো আমার সম্পর্ক আজ প্রায় 2-3 বছর যাবত 2-3 বছর ধরিও তো আমি জানি না আপনি তো পার্লারও থাকেন আপনার তো ফার্স্টটা পার্লার নানি আমার ফার্স্টটা পার্লার আও জানোস এর মানে তুই একদিন 2 দিন না বহুত দিন ধরে যাই রে মিশা মারতাম না আন্টি আমি আসলে মিশা মাত্র অভ্যাস নাই যাও মাঝে মাঝে যাও প্রত্যেক সপ্তাহের ভিতরেও তবে 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 আন্টি আমি থাকি ওয়ালের বাইরে লালা থাকি ওয়ালের ভিতরে আর কি হাসানি জি তুমি ওয়ালের বাইরে আর তাই ওয়ালের জি ভিতরে জি জি মিশা মারছি না তোর বাপের নাম কিতা তোর বাড়ি খানো তুই খরচ কিতা হ্যাঁ আন্টি আপনি আমার বাড়ি করে দিয়ে কিতা করতা এটা বাদ দেন আপনি তো যেটা জিজ্ঞাসা এটা তো উত্তর চাইছেন আসলে আমার আব্বা খুব গরম মানুষ যদি আপনি বিচার দিন জানি আপনি আমার আব্বাই আমার আস্থা রাখতা না একেবারে জব করলিবা তোমার বাপরে তুমি ওলা ডরাও জি খুব খুব বাপের কাছে বিচার গেলে তোমারে জবাই করে ফেলাই দিবা জি জি আন্টি অবাই হর আমার জুকে খাই লিব জুক আচ্ছা এর মানে রেডিমেড গ্যারান্টি ফুল নাই না না আন্টি আমার ফুড়ির লাগে যে সম্পর্ক আছে বর্তমানে এগুলো রেডিমেড জি না এই কিতা কইনি তাইর লগে আমার এমন ভাবে সম্পর্কটা হইছে আসলে তাইরে সারা আন্টি আমি বাঁচতাম না আমারে সারা তাইও তো বাপ ডরাইলে হইতো না বাপ ডরাইলে হইতো না ঠিকানা আমারে দিতে হইব আমি যাইতাম হইব গিয়া তো প্রস্তাব লইয়া যাইমু আমি তোমার বিচার দেওয়া দিতাম না এর আগে নানি আমি বহুত তাজা চাই বাছাই করবো হাসা তুমি মানুষ বালানি সুরসুরটা নি এর বাদে আর কোনো আনা সম্পর্ক আছে নি বিয়া শাদি করছো নি সবটা দেখমু দেখে যদি বালা মনে করি তে দিমু আর নাইলে যেন আসো অন্য শেষ করে লিমু মানে কি ধানটি ই কিতা মানে কিতা যাচাই বাছাই করতে আপনি মই আমার ফুড়ির লগে 3 বছর ধরে তোমার সম্পর্ক এই ফুড়ি তুমি বিয়া করবা কিনা না করবা ইকান তুমি বালা মতে যাচাই বাছাই করা লাগবে না তো করব অবশ্যই বিয়া করবা তো ঠিকানা দিতে বেটা ঠিকানা দিবে প্রস্তাব লইয়া যাইমু বিয়ার আগ পর্যন্ত তুমি আমার বাড়ির রাস্তার কাছে তাই চারতে না সুজা মানুষ সুজা দুয়া কিতা মানে কিটা দিতা না ঠিকানা এর মানে হাসা সম্পর্ক নাই আমার বুড়ি লাগে টাইম পাস করে না টাইম পে ইতা কিছু না চা আমি ঠিকানা দে পটরে ঠিকানা দে বাবা 1 মিনিট ওই লাঠি লা দে বাদে আবার দে খা আচ্ছা দেখ সবটা দিলেই সুস্থ এখন যাবে আইসলে যাও গি এই তবে ও বাই দিলাম না কিতা আইবা মাথা নষ্ট হয়ে গেছে মনে হয় আবার গিয়ে এক চলক দেখে লইবা কি নানি আমার বুড়ি আমার বাগল্লা খান ধরে বাচ্চা আচ্ছা আন্টি যেন আর যতদিন পরে বিয়ে হইছে না ততদিন পরে যেন তোমার ইবাদি দেখি না ইবাদি দেখি তোমারে আড্ডি গুড্ডি ভাঙ্গিয়া শেষ যাও আসসালামু আলাইকুম আমি পার্লারে কোন সময় থাকি কেন তোমার জানা হয়ে গেছে এই টাইমে আমি খবর রাখবো দরকার হইলে সিসি ক্যামেরা লাগাইম বাড়ি আচ্ছা ঠিক আছে সেম কইরাইতে আমার বাড়ি পর্যন্ত গেছে কি অথচ আমি কইতাম পারি না আচ্ছা যে ঠিকানা দিছে ঠিকানা আনমান একবারে যাচাই বাছাই করিয়া যদি দেখি ঠিক আছে তো ফুড়ি বিয়া দিলে আর যদি দেখি ঠিক না তে কিন্তু ফুড়ির খবর আছে মানিক ভাই তা বাদ দিলাম বুঝছেন সবর করিলাম আসলে ফুরি রিজেকও নাই বুঝছেন বুঝছি রে বাবা ভাই আমার তো ফুরি হওয়া গইলে না মনটা বুঝতে যাব না আর জায়গা বিয়া দিতে হইলে তো একটা আসলে সমস্যার ব্যাপার আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও খালা মানে খারা কিতা তারা বলে হুড়ি হিরো দিলাইছে বিয়া ভাঙি গেল বলে আর মারছি না রে বাবা হিসাব অত টাকা পয়সা করছি আর ফুরি কোথা বিয়া দিলাম 2 দিন সংসার করতে পারলো না তারা দিলে আমার এখান কথা বুঝাছে কোন দরকারটা আছে ও হুড়ি গুতারে মহিলা গেরজনী হারাইছে ইয়ালা মহিলা গ্যারেজও নাই বাবা হিসাব পার্লারও নিছিলাম ও তো ও কত ও ভাল্লারও গা ভাল্লা নি লাগে মুখর মা দুইখান তো মহিলা গেরেজ নাই নি হ্যাঁ মেস্তই দখল তা হয় নানি মহিলা মেস্তই দখল তে আমার ওটা শিকাইছে নি আচ্ছা খসাই ও যে হুড়ি গুতারে মহিলা গেরজনিয়া একবারে পাউডার মুডার মারিয়া একবারে দলা হেগরা বানাইয়া দিলে তারা বাদর দিন গুছল উছল হরানি বাদে দেখা যায় এখন আসল রূপ বার হয়েছে ও কিন দরকারটা ছিল আমার ওখানটা তুই খসাই আচ্ছা ভাই সাহেব তুমি আমার একটা কথা আচ্ছা আজকাল বিয়া হইলে কোনো কইনা পার্লারও না যাইয়া কোনো বিয়াত গে উঠেনি ই বেল খাই কেন না নিল হয় নানি
এর লাগি মহিলা গেরেজনী আর রূপ পাল্টাই চাই না আমার ওখানটা খোঁচাই আল্লাহ দেওয়া যে রং আছে যে রূপ আছে যে সেরা আছে ও ওখান দেখাই চাই সরাসরি যেন কিসমত আছে রিজেক আছে অন্য যাইব যার পছন্দ লাগবো এ নিব তুই জানোস না নি তোর হুরি তোলাহান রং তুই কিতা লাগি ভাল টাইম গেলে আমার ওখানটা খোঁচাই বাবা মানিক ভাই এদিকে আমরা খদরিস ভাই ফাল্লারের বিরুদ্ধে তাই দিয়েছেন কিতার নাম মহিলা গ্যারেজ গ্যারেজ নাম দিতাম না তে কিতা দেখতাম আচ্ছা তুমি খোঁচাই ওই দেখো গাড়ির গ্যারেজও নিয়া দেখবা একবারে টুটা ফাটা সেফা দেফা একবারে টায়ার লিক একবারে গেছে কি জঙ্গার হরাইল একবারে ময়লা সয়লা গাড়ি খান নিয়া হারাইলা গ্যারেজও বাদে দেখো করে মাঞ্জা গছা করিয়া খাম খাজ করিয়া যে ফিনফিনা করিবা ঘরে গ্যারেজ থাকি ও ওলা সেম দেখো একবারে খালা বিচরি দেখবা শাল দেখবা মাছার দাগ দেখবা একবার সেরা একটা ডফ দাগ পুনতা নাই রঙুন কিচ্ছু নাই একবারে খাওয়া রঙি ওটারে নিয়ে হারাইয়াও যে ফাল্লা না বাল্লার খোঁজে তোমরা ওখানো নিয়ে হারানি বাদে দেখবা মাই গো মাই বান্দর লাখান বেটিরে চান্দর লাখান বাহরছ কত সুন্দর করিয়া তে নাম দিতাম না তে কিতা করতাম ও গেরে জারি গেরে যে সমান নাই এর লাগে আমি নাম দিছি মহিলা গেরেজ বুঝছি রে বাবা ভাই সুযোগে ভাইয়া বহুতটা কইলিলাই আমরা নো আরো শুনলাম তোমার ফুরিয়েও পার্লারের বিষয় ট্রেনিং মেডিং দিয়াইছে ওখান বলে পার্লার খুলতো হাসানি বা খদরিস ভাই হাসানাতে মিশানি হাসাও তো এ কিতা মাথোস যেটা বুঝছো সীতা নাই আর খাইছো খদুলাও নাই আমারও জানতে আমার ফুরিয়ে স্কুল ও কলেজও গিয়া নাই তাই ওটা ট্রেনিং বেনিং দিলাইছে আইচাই দিলাক আমি শুনছি না আমি দেখছি না কিন্তু এখন তাই যে পার্লার হয়েছে খুলতো নাই জি না অত সোজা নাই আমি হাজি খদরি চালি বাইরে একবার ঠেং ঠুং ভাঙি ফেলাই দিমু যেটা বুঝাই ইটা না আমারে লইয়া ধরম দেখছো না আমার হুজে মহিলা গ্যারেজ খুলতো না মানিক ভাই ইকার বিষয় খদরিস ভাই ঠিক কথা হয়েছে পান বাঁচিয়ে থাকতে টান ফুলি ফালা করতে ইচ্ছা নাই ওই মহিলা গ্যারেজ আমি খুলবা দিতাম না আচ্ছা খসাই গ্যারেজ নাই রে বা আচ্ছা ওইলো কিতা লাগে রে ভাই কিন্দর খাট্টা আসলে আমারে খসাই ই খালা চামড়ারে দলা করার খসাই পাউডার মুডার মারিয়া গেরেস্তনে দলা করিয়া বাকরা তুমি তো চাইছিলা চালাকি করেছিলা যে লন্ডনী বিদেশি দামানো চকুত দুলা দিয়া চালাকি করিয়া যে ফুরিনি বসাই তাই পারো আসলে ভাঙ্গি গেছে মন খারাপ করিস না রে খালা মানে কই কিন্তু রিজেক্ট নাই রিজেক্ট থাকলে নাই নিলা অত শত ওর কিন্তু কি কেছে নেই ও রিজেক্ট ঠানে থাকে আচ্ছা বাদ দে মন আর খারাপ করিস না মূলত পয়লা যদি ও জেলা আছে ওলেও দেখাই লিতে তে মনে কর বাদে আর কুত্তু গাইলো না বা দুষ্টু গাইলো না হে তার ফয় ফসন হইলে নিল না বুঝছো ও যে অত সময় মাতিছি মন খারাপ করিস না রে খালা মানে রাগে মাতিছি কষ্ট লাগে আমারও তো বাতি যে নাই খসাই যে হয়েছে আপনি কেন ঠিক কথা বলছেন আমার যুগের লোকে ভাল মারা ঠিক হয়েছে না আমার যদি জেলা আছিল ওলা দেখাইতাম যদি হয়তো এই ও সংসার মূল বিয়াকলো আমি করিলিছ আহুর হাঁটাই লিতে নাই নিতে মনে লইলে আর হইল না আচ্ছা যাই হোক বুঝছি আমি মন খারাপ করিস না কই যাইতে আসলে যাগি আর আমি দোয়া করি আল্লাহ তোরে বালাই দৌকা আর কামিয়াবি করৌকা যা দোয়া করেন যান। রিদেশ যেন আছে ফুরিও ন যাইব মন ফস্তাইস না দোয়া কর বুঝছিস আসসালামু আলাইকুম। আচ্ছা যাও গে আল্লাহর হাওলা বাবিয়া করিও কাজ আর করিয়া বাবিও না বুঝছো মূল দিলাই চাই ও জেলা আম্মা হইরাম ছোট থেকে যেন বড় হয়েছি আইস পর্যন্ত তোমার কাছে জেবলা দেতা চাইছি সব তো তুমি দিছো না নি ও কোনো সময় ঘুমাই তুমি না করছো না তোমার সামর্থ্যের ভিতর হইলে বা তোমার আওতার ভিতর হইলে তুমি সবসময় দেওয়ার চেষ্টা করছো দিছি তো কোনো সময় অখুশি করছো না এখন তোমার কাছে একটা জিনিস চাই মুখাম্মা তুমি না করিও না কিতা বেটি কিতা অত অনুরোধ খরচ বুঝলাম না তুই যে সময় যে একটা চাষ কোনো জিনিস আমি না করিনি তোমরা এক বাই এক বইনের লাগে তো আমি সবটা ত্যাগ করে দিতাম পারবো কোনো সমস্যা না কিতা খো আমার কেন আমি জানি আম্মা আমি একটা পার্লার দিতাম গো পার্লার ইয়া আল্লাহ তোর বাপে দিনকো কিতা কইছুন হুঁচস নানি তুই ওটা লাগে তো তোমারে কইয়ার গো তুমি চাইলে সবটা ম্যানেজ করতে পারবা তুমি মা তো আব্বা লগে টাইম মুটি হইতা রাজি না রে মায়ে বুঝছস নি আমি তা কইতাম তো পারতাম না আমার লগে টেনছিল আছে ও আম্মা শোনা মাইনর গো তুমি না করো না তুমি যদি না করো আমি খার গেছে যাইমো তুমি খোঁচাই আমার কত সজ্ঞ মাই আমি বড় বিউটিশিয়ান হইতাম আমি কত কষ্ট করছি কত ট্রেনিং করছি আমি বেসিক টু অ্যাডভান্স ক্লাস করছি মাস্টার ক্লাস করছি ব্রাইডাল ক্লাস করছি কত যত মেকআপ ক্লাস আছে সব ক্লাস আমি করছি গোমাই এখন যদি আমি একটা পার্লার না দিতাম পারি তো আমার সব কষ্ট বিফলে যাইব না তুমি খোঁচাই মাই গো ইতা ট্রেডিং টুডিং তো তুই লুকাইয়া করছস ও পর্যন্ত থাকি যা তোর বাপরে এটা কইলে জীবনে ওরা জইতা নাই ও আম্মা বাপ রাজিও লাগতো না রে গোমাই তুমি রাজি হইলে সকল তো ওই যাব ও কিতা মাত্রস আমি রাজি হইলে ওই জীব গিয়া কিলে ওই জীব গিয়া আমি রাজি আমি হইলে ওখানে কইতাম চাইরা আমি লুকাইয়া জেলা সকলটা ট্রেনিং করছি সব ক্লাস করছি ওলা আমি লুকাইও পার্লার খুলে দিমু লুকাইয়া তুই পার্লার কিলা করবে বে তোর বাপে তো বুঝ ভাইলিবা আব্বা বুঝ পাইতে না গতদিন যেন আমি ক্লাস করছি তাই আমি বুঝছই নি আমি যেন লুকাই লুকাই গিয়া ট্রেনিং করলাম এটা বুঝছই নি তাই আমি কোনটা বুঝলাম না গো মাই তুই কিতা করতে চাই রে ও মা আমি পার্লারটা দিলাই রে গোমাই তুমি খালি কিলা দিবে টাকা পয়সা পাইবে কই
টাকার চিন্তা তুমি করো না, একটা ব্যবস্থা হইব। আমি তো অলরেডি মাতিয়া রাখছি, আমি একটা লোন তুলবো 2 লাখ টাকা। ও সোনার মাই গো, তোর তো বড় সাহস হয়ে গেছে কি 2 লাখ টাকা লোন তুই তুলবে? আমার সাহস ওর কি তা, আমার স্বপ্ন গো আমি একটা কিলা বিউটিশিয়ান তুলবে, কিলা তুলবে? আম্মা কিলা তুলবো হিদা চিন্তা তোমার করা লাগতো না গো মাই, সকলটা আমি ব্যবস্থা করছি, কাগজপত্র যেন যেটা লাগে সব তো আমি রেডি করছি, তুমি খালি গ্রান্ডার হইবা। কিতা আমি কি এন্ডার হইতাম? এই তুই কিতা তোর বাপর সংসার আমারে করতে দিতে নাইনি? তোরা তো বার করে যদি দিবা দিবা ও লোক আমারও বাড়ি থেকে বার করে দিবা। ও আম্মা এটা করো কেন গো? তোমারে আমি কইলাম তুমি খালি আমার একটু সাহায্য করো, তুমি যদি সাহায্য না করো আমার খেয়ে সাহায্য করবো কোথায়? মাইন্ডের বাপ মা বাচ্চা তো স্বপ্ন পূরণ করবা লাগে কতটা করে, আর তুমি সামান্য একটা গ্রান্ডার হইতে পারলাই না। না গো মা, তুমি যে জিনিস চাইছো এগুলো তোমার বাপর কোনো মত নাই, আমি একলা মত দিতাম পারতাম না, আমার পক্ষে সম্ভব আল্লাহ নাই। মতর তো বিষয় আসে না গো, মত তো এটা বাদে এমনিও আমি আব্বার রাজ্য করতাম পারবো, আমার কত হইলে গিয়া তুমি আমার লক্ষ্যান্ত থাকো গো মাই, শুনা মাইনো রে গো। আচ্ছা ও বা আমারে চিন্তা করতে দে গো মাই, আমি পরে তোর জানাইরাম কিতা করব না। না জানাই রে না, তুমি গ্রান্ডার না, আমি ইয়া এ বই তুই বাড়িতে আমি আগে জানলে না নি তোর লাগে আইসক্রিম এর বাদে তুই যে ও কোন আইসক্রিম সরি সানাসুর আর চিপস আনলাম মনে তোর লাগে। ও সোনার মাই গো মাই, কি দেখি হুয়াক পাইয়া ফুরিজার বুঝলাম না বিষয় কি তাহি, যে জায়গাত আমি তোমার নিজে ফোন দিয়া এত টেকা তুলিয়া দিয়া কইয়া বারবার কইয়া দেওয়ার পরেও তুমি আমার খানি আনো না, আমার টেকা মারিয়া খাইলাও, আর ও জায়গাত আজকে তুমি যাচ্ছি আনতা সেটা ঘটনা কি আমার কইলাও চাই? তখন তো আমার খেয়াল থাকে না অনেক সময়, কারণ আইতে গেলে তাড়াহুড়া করে আইবে আর কি। অত আর দামা সাফা দিও না, কিতা কইতাছে এটা কইলো আমার মুড ভালো আছে, বাদে কিন্তু মুড নষ্ট হয়ে গেলে আর এটা কোনটা হইয়া আশা না। কইরো তো। ওই আচ্ছা দেখুন বইনও লাগে না নি বাই অনেক সময় জান দিলে, অফ কোর্স। আর বইনও কিন্তু বাইরে লাগে কিন্তু জান দেয়, ও তো বাইরে একটা কাম করিয়া দিস না। ও আইলা মুলো কথার মুড়ো আইলা যে কি দেখাম। আচ্ছা শুন, আমার না নি একটা ফুরির লগে রিলেশন, তুই না নি একটু যদি মারতে আমার ইয়া আব্বার লগে আম্মার লগে একটু ভালো হইল না। ও আচ্ছা আচ্ছা ভালো হইল না নানি বাই। আমি যেবেলা বিপদ পড়ছিলাম বা আমি বেলা একটা সমস্যা আসলাম তোমার কাছে হেল্প চাইছিলাম যে আমি একটা পার্লার খুলতাম, তুমি আব্বার তোরা বিষয়ে বুঝাও, তুমি উঠিয়া কইছো আমি এখানে বুঝাইতাম তোরটা তুই বুঝ গিয়া, বাদে আমি এটা কইলাম আচ্ছা এখানে ঠিক আছে বাদ দিলাও, আমি একটা লোন তুলতাম তুমি একটা গ্রান্ডারও, তুমি এটা কইছো না আমি পারতাম না, এখন তুমি এক ফুল লগের রিলেশন করো, একটা আমি এখানে গরম মানুষের বুঝাইতাম, আমি গাইড খাইতাম না নি তোমার খান তুমি গিয়া যাও। আচ্ছা দেখো বই আগে মারছিলাম না, কারণ আব্বা তো এর বিপক্ষ, তুই কস পার্লার আব্বা কয় গ্যারেজ, ওখান আব্বারে যদি কই বিষয়ে তাহলে তো মায়ের একটাও মাটির পড়তো না আমার, এর লাগে আমি একই বুঝি না পারে। আও হুন তোর শক্ত তুই পার্লার দিতে, আর আমি পার্লার তো গরু আনতাম। পার্লার তুমি গরু আনরা কিতা, তুমি কিতা আমার পাম টাম দিরাইনি কিতা যেটা কইতা বুঝাই রাখো। আল্লাহ রে বুঝে না আমার বোনটা, আয় হুন আমি বুঝে রাখো, আমি যাতে বালা পাই তার মার হইল কি 5টা পার্লার, হাসাওনি ওই ওই 5টা পার্লারের মালিক, তুই তোর স্বপ্ন তো পার্লারের মালিক হইতে, ও তাইলে চিন্তা করে দেখ একটু। আচ্ছা যাই হোক বুঝছি, তুমি ওখানে কইতাছে এটা আমি আব্বা লোক বিষয় মারতাম আম্মা লোক বিষয় মারতাম, আই এম রিয়েলি সরি, কারণ হইল গিয়া তুমি যাইলে আমার মাত মারছো না ডরাইয়া বা তোমার ফিটবা সেই হলো আমিও মারতাম পারতাম না, আমিও মাই খাইতাম সেই না। আচ্ছা ওকে ভাই তোরে 10টা আইসক্রিম খাওয়াই দে, কোনো লাভ নাই, তুমি যদি আইসক্রিমের ফ্যাক্টরি আনিয়ে দিলাও কোনো লাভ হইতো না। তখন? ওকে ওরা কিতা অন শুনো, আমি তোমার একটা এই বুই এই উবাসে তোর বাড়ি কি তাও গাউতনি? কিতা গো তুমি তো ওরা বেকায়দা লাগান মাত্রায়। ওরে বাপ রে বাপ, ওর খাওয়া দাই কেইতে নাকি তুই আমারে, আমি তোরা দেখান জিগাইছি এখন কো ও গাউতনি তোর বাড়ি? তো কোন গাঁত বাড়ি? এ আমার তো বাড়িও গাঁও তো। আচ্ছা ও গাউতো তোর বাড়ি শিওর তো? আচ্ছা আমার এখন কথা কইছেন ও যে কিতা কিতা কদরিসের বাড়ি কিতা নন? হয় এও গাঁও তো। এও গাউতো থাকেনি হয় স্থানীয় নি? আবার স্থানীয় নাই তো স্থানীয় নি বেটা, বেটা তো স্থানীয় মানুষ বেলা নিয়ে মানুষ বালানি। কিতা গো আমি তো একটা জিনিস বুঝলাম না, ইলাখান খোঁজ খবর নেই মানছে বিয়া শাদি লাগলে বেটার কিতা বুড়া বসে বিয়ার ওখান করতো নি? দূর বেটা তুই আসলে বেশি বুঝোস, আমি যেখান কইছি ওখানের উত্তর দে, বেটা এই বয়সে বিয়া করতো কোনে? তুমি তেলা জিগাইছো আমি তোলা কইলাম। আচ্ছা বেটার ফুয়া এগু আছে নি? বেটার ফুয়া আছে, ফুড়ি আছে, বউ এগো আছে।
ফুয়া আছে ফুড়ি আছে বউ আছে তো আমি তোরা জিকাইছি না আমি কইছি ফুয়া এগু যে আছে ওগুর কিতা ব্যবহার আচরণ পালানি এ আস্তা গাঁৱৰ মানে তারা নাম করা ফ্যামিলি এইগুলো ব্যবহার খারাপ হইব নি গাঞ্জা তার দেখা না বাপও তো। হ্যাঁ রে কপাল তার বাপও বালা মানুষ হেও বালা মানুষ এখান যেখানে খাইতো এলাকা যদি তুমি 10 গু হিসাব করো বালার মাঝে তে হে 1 নম্বর বা 2 নম্বর থাকো বালা হ্যাঁ গ্যারান্টি দিলেই রে গ্যারান্টি আবার ইনো গ্যারান্টির কি তাই গ্যারান্টি তো আমি তো জানি লগে যারা চলে গাঞ্জুড়ি যে লগে চলে তো গাঞ্জুড়ির বালা কইব আর হগুর লগর তো তুই কিতা তার লগর নি ইয়ে তার লগে আমি হইতাম মানে হে আমার জুনিয়র 3 বছরের জুনিয়র আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা রে বাবা শুনো আমি যে মাতিছি না তোমার লাগে তুমি বেজার হইও না আমি ওলা টেঙ্গা টেঙ্গা মাতি সবেও কয় আপনিও তো টেঙ্গা গিতার লাগে আসলে যে যার লাগে চলছে না হে বুঝবো কিলা তার ব্যবহার আমার লাগে তো তুমি চলছো না এর লাগে আমার কাছে আমার কথাবার্তা তোমার টেঙ্গা লাগে সমস্যা না রে বাবা আমি যটা কথা কই সুন্দর করে রে উত্তর দিলাইও আচ্ছা বুঝছি রে গো যারা একটু করা করা মাতে না নি এরা মানুষ ভালো ভিতর ভালো থাকে খাও কিতা কইতে বুঝছস রে বাবা এবারে আসলে ভুল হয়ে গেছে ও জিও মাইন্ড করিও না রে বাবা সপ্তাহ বাদে আমি তো ফুড়ির মা নানি একটু কুছ খবর লোয়া লাগে পুডির মা মানে ও যে আমার ফুড়ির মাত একটা লইয়া আইছে আমি তোমারে বাঙ্গিয়া কইরাম বিষয়টা ও যে কত রেশমি আর ফুয়ার নাম কিতা দীপন ও দীপন দীপন ও ফুয়াটাই নানি আমার ফুড়ির লগে 2-3 বছরের সম্পর্ক বেটা অথচ আমি কোনটা কইতাম পারি না এখন আজকে হাতে নাতে টানতে আমি দৌড়ছি দৌড়ার পরে চিন্তা করি দেখলাম 2-3 বছরের সম্পর্ক যদি আমি বাঙ্গার যাই তাহলে দুর্ঘটনা ঘটি যেত হয় গটি দিতে পারে আমি কুছ খবর লইয়া যদি দেখি বালাতে বিয়া দিয়া দিলাম তে তুমি এই লইতে মানুষ বালা নিয়ে লাগে তো জিকাইলা আয় রে মানুষ তো ভালো তোমার পয়লাও কইলাম তুই অত মাত্র দরকার আছে নি তুই তো বেটা কি আর আমার লাগান তুই টেঙ্গা টেঙ্গা না তে তো তুইও মানুষ বালা আয় মানুষ তো তারা বালা তারা যদি রাজি থাকে না নি তে চোখ মুজা ফুড়ি দিলাও কত রিসপেক্ট হইলো এই এলাকার মাঝে নামি দামি মানুষ তারা হইলো উচ্চ বংশের মানুষ আর আরেকটা কথা আছে কত রিসপেক্ট কিন্তু আবার গির মাঝে খাটাও আছে গির মাঝে খাটাব আছে কথাটা সারমর্ম আমি বুঝছি না আমার বিষয়টা বাঙ্গিয়া কোসাই বাইঙ্গে আর বুঝে এনে খিতা হইতাম বেটা একটু মাতে বেশি আর যেসা তাতে একটু কুদ ধরে আর কি ও আল্লাহ এটা কোনো সমস্যা নাই তাই না আমার লাগে এটা দরিয়া ফারতা নাই আর যদি আমার ফুড়ি বিয়া দিলাইতাম পারি এমন ওইটা ঠিক হইব না সমস্যা নাই বিয়াই তো ঠিক করে লিমু তে আর যাও গিরে ফুট বেজার গেল তোমার লাগে ওলা মাতলাম না বেজার না বেজার বেজার নাই কইরাম তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাইলে তুমি এলাকার আরো 2-4 জন 5-6 জন জিকাইতে পারো যদি না। আমার কথার লগে মিল আছে নি আর জিকানি লাগতো না তোমার মাত কথা শুনি আমার বিশ্বাস হইছে আর এখানে মানুষ জিকাইতাম বা না বেজার গিয়ে না যাইও কি আচ্ছা তে আজ এইগি আচ্ছা আচ্ছা যাও না ফুয়া তো কইলো 4-5 জন মানুষের জিকাইতাম কিতা করতাম সপ্তাহ বাদে বিয়া শাদির বিষয় একবার জিকাই উপায় তো কিন্তু ফুয়াটা আইছে আগো বই নাও বই আবো এরে হুন্ডাইনি কই গেলাই কিতা ও ভাই আধে কই আখে আইছই হে আইছু আইলে না দেখতাই আল্লাহ মালিক ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়ারে তো চিনলাম না দেখছি না তো আর কোনোদিন হে আমি কি আপনার বাড়িতে আর কোনোদিন আইছি জি না আপনার লাগে তো দেখা সাক্ষাৎ না জি না জি কে আপনি আমারে চিনলা কি কিতা মনে করি আই আমার বাড়ি এখানে আখতা আপনার ফুয়ার নাম দীপনী জো হয় আমার ফুয়ার নাম দি আপনার ফুয়া তো কাম একটা বাড়াইছে কিতা কাম গোটাইছে আমার ফুয়া আপনার ফুয়ার আমার ফুড়ির লগে সম্পর্ক আমার ফুয়ায় আমার ফুড়ির লগে সম্পর্ক করছে দেখরাইনি অবস্থা দেখরাইনি রেজেল্লা হুয়ার নিমাই মুদ্রি হুয়ার হালত দেখছনি দেখতে দেখা যায় পূব পশ্চিম কোনটা চিনে না হইতে পারে না সম্পর্ক করিয়া বইতে আসছে তার আর গুর ভাই বা ভাঙ্গি ভালাই একদিন 2 দিনও না মনে হলো 3-4 বছর হয়ে গেছে ইয়া সুবান কিতা গো না, কিতা গো আমার কথাটা শেষ করতে দোকান 3-4 বছরের সম্পর্ক হয়ে গেছে যেহেতু এখান তো শেষ করলে শেষ করা যাইতো না 3-4 বছরের সম্পর্ক চাইলেও তো বাংলা যাইব বিয়েটা জিনিস চিন্তা করে দোকান হয় আপনার ফুয়ার ক্ষতি হইব আর না আমার ফুড়ির একটা ক্ষতি হইব এর লাগে চাইছি যে বিষয়টা শেষ না করি আমি আমার আপনার কাছে আইয়া দেখি কোনো একটা সমাধান মিলেনি না না আমার কাছে কোনো সমাধান নাই আমার লগে মাইয়া কোনো লাভ হইতো না ফুয়া যাই 3-4 বছর ধরে সম্পর্ক করে আমি লিমও জানি না তুমি কোনটা জানো নি না আমি কিন্তু জানি না শুনা মাই মাই আইকা ফুয়া আউকা করো কারণ আর গুর ভাগ্যে আমি বার ওই সেতে অত গরম হইও না চাই আচ্ছা আপনি তো আইলা বালা মানে আপনার আওয়াজ বুঝা যার যে ফুরির বাপ আসুননি না নাই
বেচারি যখন আইসো একটা সমাধান দিয়া দাও। তোমার ফুয়ার আড্ডি গুডি ভাঙবায় না খাটিয়া জলে বাসায় দিবে, কিন্তু তোমার ব্যাপার। বেচারি যখন আইসো আমরা গড় পর্যন্ত, তাহলে তো একটা সমাধান দিয়া দিতে না নি। রাখতে তুমি আমার লগে ফরে মাত ভাই আগে বিচারি একটা প্রশ্ন করছি অগুর উত্তর ভাই নাই যে মাঝে দিয়ে আঠারাই দিছ যে কইছিলাম যে আপনার মনে আছে যে আসলে বিষয়টা হয়েছে গিয়া আমার ফুড়ির বাপ নাই, আচ্ছা আচ্ছা এর লাগি আমি আইছি। ও তো ফুরির বাপ নাই তো চলটা কেমনি কিলা করি বালাও চলতাম, আমরা টাকা পয়সা কুচুর অভাব নাই, আলহামদুলিল্লাহ আমরা মাপনি চলতাম পারলাম। ফুরির বাপ নাই আপনি বালা চলরা ফুরি বালা চলের টাকা পয়সার অভাব নাই কেমনে কিতা করাতে ও আপনি মনে হয় জানেন না, ললিতা বিউটি পার্লার শুনছিলেন? কিতা ললিতা বিউটি পার্লার, হ্যাঁ ললিতা বিউটি পার্লার এক, ললিতা বিউটি পার্লার মানে দুই, আর কলতা মিলে ফার্স্টটা কি আমার কথা ফার্স্টটা। একটা নাই দুইটা নাই পাঁচটা মহিলা গ্যারেজের মালিক আপনি না 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 ওই তো না বেজারও নেতা আমার এখানে মত নাই আপনি দেবা আইসো না বাজাও খাগি আমি পারলাম না আপনার কথা সহমত দিতাম খবরদার তুমি কোনো মাত মারছো না কইলাম আজকে গড়া ইয়ালে তাকে হতো না রক্সি আমি বাইরে ইয়া ইয়া জায়গা পাইছে না যাইতো আমি একটা জিনিস বুঝলাম না, আপনি পার্লার নাকি তার লাগে মহিলা গ্যারেজ লই? আউরে তা গ্যারেজ যখন যান গ্যারেজ বাঙ্গা টুটা ফাটা গাড়ি হামাইয়া গিয়া ফিন ফিন হইয়া বার হইয়া আওখানেও বলা খালা সেফা দেখবা একবারে দেখবা নাই দেখবা নাক মুখ চোখ ইকানো হামানি বাদে মাঞ্জা গছা করিয়া দেখবা এইগুলো এবারে বান্দর বাচ্চা তো একবার চান্দর বাচ্চা বানাই দিলেন একবারে এবার দলা হেগড়াও যাবার তেহাতো একটা গ্যারেজ নাই ই মহিলা গ্যারেজের পক্ষে আমি নাই পার্লারের পক্ষে আমি নাই আমি পারলাম না আপনি যাও গিয়া আমি একটা জিনিস বুঝলাম না, আমি আইসি দেখি যত সুন্দর করে মাত্রা আপনার দিকে খালি উল্টা উল্টা পাতই নকটা ভালো হইলো না, যখন আপনার ফুয়ার আমি আমজর ছিলাম হাতে নাতে হনো বান্ধিয়া রাখিয়া যদি আপনারা ফোন দিতাম তে ভালো হইলো না, আর না যে বিয়া দিয়ে দিলে তেও ভালো হইলো না কিতা যা কিতা মাতুন আপনি এরে মুখ বন্ধ করো। মগর মুলুক পাইছুন না কিতা মগর মুলুক ফাইতা নাই, তুমি খালি কিতা উল্টোটা মাতো। তোমার বুঝমতো না হইলে বেচারিরে বুঝে রাখো। এই দরবারের কোনো দরকার আছে নি? আর মহিলা গ্যারেজ আর এই সে খোয়ার দরকার আছে নি? খোঁচাই নি তুমি তা করো কিতা লাগিয়া? বেচারি মাত শুন যায়নি মাতর ধরন দেখ রায়নি মাতর স্টাইল দেখ রায়নি বুঝাই যায়নি কিলাহান মাত বেচারিরে ঠিকও মাত্রা তোমার ফুসে না, তুমি বুঝে রাখো আমার ফুসতে রাখো বোন। তুমি উল্টোটা মাতার দরকার আছে নি? আচ্ছা ঠিক আছে আমার ফুয়া করো আইয়া আল্লাহ আমি তারে জিকাই আপনার আমি একটা জানাই বলে আপনি ওখানে আইতে পারো আমি না টাকা লাগিয়ে আইছি না, ও যে আপনি একটা কথা কইলা আইতা পারো এর মানে দিতাম কি সমস্যা নাই, আমি দিতাম না। আর ওই যে আপনি একটা কথা কইলা ব্যবহারের কথা, আপনার লাগে তো বহুত ভালো ব্যবহার করছি, এমনি আমি ফার্স্টটা পার্লারের মালিক হইছি না। সেটা কোনটা বুঝায়নি বিচারি মুখর মাথর জোর দেখ রায়নি আমি এমনি এমনি হইনি বলে মহিলা গ্যারেজের বিপক্ষে আমি পার্লার বাড়া ভাই না তুমিও তো তোমার দরকার কিতা বেচারাকে তো বাদ কিচ্ছু কইছনি, তোমার ফোনে যায় এখানে। আপনি কিন্তু বহুত অপমান করিলা, আগে কইলা আইতা পারো এখন কইলা কিতা বিদায় দেও। আমি কিন্তু এটা টাকা লাগিয়ে আইছি, সবটা কি ভালো হইল না কিতা জানেননি? আপনার ফুয়ারা যদি হন্য বান্ধিয়া রাখিয়া আপনারে খবর দিতাম। কিতা গো শুনরাইনি মাত সঙ্গমুরুক ব্যাংকে খাইছে আচ্ছা ঠিক আছে আমি আপনার এখন কথা কই আমার ফুয়া লগে আমার এব মাত হইছে না তার লগে আমার এব ক্ষত হইছে না তার লগে আমার দেখ হইছে না আমার হুয়া গড় আও আমার হুয়া গড় আইয়া আনলে আমি বিষয়টা জিকাই যদি হাসা মনে করি বা আমি তার কাছে সরসিয়া কোনটা পাই আমি আপনার খবর করমুনে বা যাইমুনে যত সকাল পারেন তত সকাল জানাইবা, যাইচ্ছা আপনার লাগিও ভালো হইব। যাইচ্ছা আমি এখন যাইলাম গিয়া নাস্তা পানি কিছু করতাম না। যাইচ্ছা কিতা বুঝলাই দেখছনি বেটি খাওয়া দেখছনি পাঁচটা গ্যারেজর মালিক মাই ঘুমাই বেটাই তোর লগে পিলা সরসিয়া দেখিয়ে মাঠে মাছ হাতার যায় মাছ লয় তোর খালি একটা যায় তোর খালি লয় গরু হাতার যায় গরু লয় বেটে বেটাই তোর লগে মাঠে বেটিন তোর লগে মাঠে এগুলো বেটা তোমার মাঝে সমস্যা কিতা? কি বেটি বুঝি আমার বড় কার বুঝাইতে পারতো না বেটি জামাই নাই, বেটি মাছ লইব, তোর খাই লইব, এনে লইব, সেনে লইব। তোমার সমস্যা কিতাই কেন? তুমি কত না তুমি তাহলে কেন ভাই কিতা লাগি হামাইছে তোমার ফুয়া এনে দিতাইও আমি জানি না। ভাইলে ফুয়ারে দিকা করতাম নাই আর তুমি একবার দুধে দেওয়া তুলসী পাতা তুমি কোনটা জানো না কোনটা কইতে পারো না তুমি খন্দলর কথা তুমি হাজির না তুমি বাদ তুমি কইটা ভারত করতা বুঝছো আর আমারে মাথানো মাথাইয়া নাই আমারে বিনাশ করতা কিতা এটা কিতা মাতো তুমি সকল তুই যখন আমার উপরে দিলাও কিতা লাগি খারে দুস্তা আমারে তুমি কইয়া দেও দেও লাগা বাড়ি বেটি লাগা গাও বেটি লাগা গরো বেটি তগুরি গা দুস্তাম না তোমারে কইতাম তুমি আমার বউ তুমি গরো তাকো তুমি বাচ্চার মা তুমি জানো না কোনটা হ্যাঁ দেখছো নি গ্যারেজর মালিকও দেখিয়া ইয়া আমার গরো বইয়া খিলা আঙ্গুল না চাইয়া খিলা খাওয়ারি মাত মাইয়া গেছে মাই গো মাই
বেটা উনকে বরে পাইতা নাই ই বেটির ভুরি যদি আমার গরো ভুয়ার বইয়া আমার কিতা বুঝো বুড়া বুড়লা থাকতে পারবাইনি সালাম আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। এই ও ভাই আছেন অনুপা? জি ভাই। কিতা রে তোর নামে দেখি এলাকাত বেটি নাই খোঁজ খবর লয় বেটি বিষয় নাই কিতা বুঝলাম না। বেটি নেই খুঁজলে মানে বুঝছি না ভাই সাহেব। এই বেটি করে দেখলে তো ডর লাগে, আমি তো ডরাই গেছি বেটিরে দেখিয়া। কিতা বিষয় খোঁজাই না আমারে? কোন বেটির কথা জিকাইরা ভাই সাহেব আমি তো বুঝলাম না আসলে। কেনে তুই যে ফেম করস তোর প্রেমিকার মা? মানে ভাই সাহেব দেখইছিল নি আপনালোকে? দেখা হয়েছিল নি মানে কিতা? খারাপ কোনো আচরণ করছেন না? খারাপ কোনো আচরণ করছে না, কিন্তু বেটি কিন্তু বেজাং রাবে, বেটির মুখ বালা নাই। আমার মনে হয় কিতা জানাস নি, বেটি এলাকাত মনে হয় আরো মানুষের জিকার। এই তোর বাপে যদি শুনই তোরে কিতা আস্তা রাবানি বুঝোস? না ইকান ঠিক আছে ভাই সাহেব, তবে আব্বাই শুনলে তো রাগারাগি করবা, মারবাও আমার ধরিয়া। খালি মারতা নাই তো, জীবনেও এই ফুরির লগে তোর বিয়ে হইতো নাই। ভাই সাহেব আপনালোকে কিতা বেশি কোনো খারাপ আচরণ করছেন নি আমার হবু শাশুড়ি? খারাপ আচরণ করছই, তবে এইগু বিষয় নাই। বিষয় হইলো তোর বাপ হইলো পার্লারের বিরুদ্ধে, আর তুই জানাস না বেটির যে 5টা পার্লার আছে? জানি ভাই সাহেব, আমার আব্বাই তো পার্লারের বিরুদ্ধে, এখান তো আগে থেকে জানি, নামও কিতা দিয়েছেন এখানে তো আপনি জানেন ভাই সাহেব। গ্যারেজ, মহিলা গ্যারেজ। তো তুই জানিয়াও নিয়ে আইনো গেলে কিলে আমার ওখানটা বুঝা চাই। আসলে ভাই সাহেব কিতা করতাম মন চাই, প্রেম তো লগে অন্ধ। পয়লা তাইরে দেখা ভালো লাগছিল, এখন তাইর মা খেয়ে বাপ খেয়ে এটা তো আর খোঁজ খবর লইছি না কি। এখন প্রেম একটু ভাই সাহেব ঘনিষ্ঠ হওয়ার পরে গিয়া জানছি যে তাইর আমার তো 5টা পার্লার। বুঝছি তো, এর মাঝে বেটির যে খেটখেটা ব্যবহার, পয়লা দিনেও তোর বাপে বাহরির লাগব। ইয়াল্লা ভাই সাহেব ইলা ইলা কই না না, আসলে কিতা কইতাম আপনি আব্বারে পাইলে একটু তা বুঝাই জানো। ধর বেটা, আমি বুঝাইতাম নি বেটা রে, বেটা এমন গির মাঝে খাটাও আছে, আমি যদি বুঝাই নিতে যাই বেটা আমার কত কাজে আইছো। ইয়াল্লা ভাই সাহেব কোন কিতা করতাম ওই দিন তাইতে সারা আসলে আমিও বাঁচতাম না, তাইও আমারে না পাইলে বাঁচত না আসলে। এখন একটু তা বুঝাইলেন না আমার ইয়া বুঝছেন নি। ও ভাই রে, আমার আল্লাহর কাছে মাফ করে ভাই, আমি তাত নাই। আর বেটিয়ে যে আরে গাও চক্কর দে, আমার মনে হয় সময় বাড়িতে গিয়ে আছে। ও কিতা কইন ভাই সাহেব, বাড়ির যদি যাইন গিতে আরো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো। তে দুর্ঘটনা তামা গিয়া তোর যেখান বালা মনে এখন করগি, আমি দিলাম কি এখন। আচ্ছা ভাই সাহেব তার কিতা করা যাক। তে যা তুই গিয়া দেখ কিতা বিষয়, ওর তেলা তুই সামলা। যন্ত্রনাথ সকাল আগে বাড়ি যাই। বিষয় কিতা ইতো দেখলাম আমরা কদরিস বাইর ফুরি ফুরিয়ে গিয়ে প্রতিদিন বার্তা কি বুরকা উরকা ফিন দিয়া ইনয়া বুরকা কুলিলা ঘটনা কিতা? ও বেটি বাতিজি, ও বেটি উবা জি কিতা ঘুমায়? আমি তোমার প্রত্যেক দিন দেখি বার্তা কি 12-1 আছে, আর বাজারও যাও 1 আছে, কোনো সমস্যা নেই ঘুমাই? না সমস্যা কি তো হইতো? সমস্যা যেহেতু নাই ঘুমাই, তো তুমি প্রতিদিন এই বুরকা খুলিলা ওখানে? মানে আচ্ছা আমি একটা বুঝলাম না আচ্ছা আপনার প্রবলেম কিতা? আপনি আমার ইটা তো ফলো করেন কিতা লাগে? আমি যেসা লাখন যাই সমস্যা কিতা? সমস্যা অবশ্যই আছে ঘুমাই, তোমার বাপে যে সাউকারি দেখায়, আর আমি তো সবটাও জানি তুমি একটা বিউটি পার্লার খুলছো না? আমি পার্লার খুলছি না, তোমার বান্ধবী খুলছে। ও আমি ভালো করে জানি ঘুমাই, তোমার বান্ধবী অর্ধেক টাকা দিছে, তুমি অর্ধেক টাকা দাও, তুমি তো ওখানে প্রতিদিন যাও। জিনা 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 আপনি ভুল বুঝলেন, আমি এমনিও যাই মাঝে মাঝে দেখাতে, আমার বান্ধবী যেহেতু খুলছে আমি হনো গে তোরা টাইম স্পেন্ড করি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ইয়া আল্লাহ ঘুমাই, আর মিছা মারছিও না, আমরা সবটাও জানি। উফ আচ্ছা চাচা
আপনি যদি জানিয়াও তখন তো ও তো মাথার দরকারটা কি আমি তো ওখানে বুঝিয়া পাই নাহি। আচ্ছা মানলাম আপনি আমার দেখান কইছেন আমি আমার বান্ধবীর লোকে শেয়ার হয়ে একটা পার্লার খুলছি, ঠিক আছে আমি আমার ব্যবসা করাম, আমি তো বাদ কোনটা করাম না, তাই না? আপনিও তো তুকাতুকি কিতা লাগে করা। তুকাই গমাই ও কারণে, কারণ তোমার বাপ হই লাগিয়া পার্লারের বিরুদ্ধে, তাই পার্লার দেখতে পারেন না, এগুলো নাম দিছুন মহিলা গ্যারেজ। আমার ফুরিরে বিয়া দিছিলাম, আমার ফুরি সংসার করতে পারছো না ইচ্ছে, তাই কত জাতর মাত মাতছুন যেগুলো তুই বেইমানি মাতলে এখানে তুই পার্লার নিয়ে সাজাইলে এখানে। আচ্ছা তাই মাতছুন ঠিক আছে, গঠনমূলক মাত মাতছুন, আমার ফুরিরে আমি এখানে সাজাইতাম, এখানে নিয়ে বিয়া দিতাম, ইকান আসা কথা। আমার খালা ফুরি আমি পার্লারও নিয়ে সাজাই এখানে দোলা বানাইতাম, ওখন গো মাই আমি দেখলাম বাতির নিচে অন্ধকার। বাতির নিচে অন্ধকার মানে কিতা বুঝাইতে চাইরা চাচা? মানে কিতা গোমাই বুঝরা নানি, যে বেটা পার্লারের বিরুদ্ধে ও বেটার ফুরিয়ে যদি পার্লারের ব্যবসা করে তে তো মানিয়ে নেওয়া যায় না। আসলে চাচা দয়া করে আপনি আমার আব্বারে ভুল বুঝবেন না, আমার আব্বা ফয়লা থেকে জেলা পার্লারের বিরুদ্ধে আসলা, এখন ওলাও আসেন। ও যে আমি মানে পার্লারটা খুলছি আপনারা দেখলা তো আমার যাওয়া হওয়া, আমার গড়া লাখেও জানোই না, মানে আমার আব্বার কথা হইলাম তাই জানোই না, তাই তো রাজি না, তাই আমার মানে এই পারমিশনও দিছই না, আমি লুকাইয়া পার্লারটা খুলছি। ও তার লাগি দেখুন না আমি লুকাইয়া আমার বুরকা ফিন্দে ঘর থেকে বাড়িয়ে আই বা ওর দেখ জায়গাতে চেঞ্জ করে বাদে আবার পার্লার যাই, আবার সেই মোলা বাড়ি বেক কই। ও একটা কথা কইলাই নি গোমাই, তুমি ব্যবসা করাই তোমার বাপে জানোই না, তে তুমি অত টাকা কই ফেলাই ব্যবসার টাকা? আচ্ছা আসলে পার্লার দেওয়াটা আসলে আমার একটা স্বপ্ন আসলো, যার কারণে আমি লোন তুলিয়া পার্লারটা দিলাইছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে কদরিস ভাই এখনো কিছু জানোই না? জি না, দয়া করে আপনি আমার আব্বারে কিছু কইবা না, আপনি যদি আমার আব্বারে কিছু কইন আমার পার্লারে যাওয়া বাদান বন্ধ করে লিবা, আমার জীবনের স্বপ্নটা আমি পূরণ করতে পারতাম না। ও মাই ওখন আমি বুঝছি, আগে তোমার বাপ পার্লারের বিরুদ্ধে আসলা, তুমি ব্যবসা করো এর লাগে আমার একটু হিংসা লাগছিল। না গোমাই তুমি তোমার ব্যবসা করো, আমার কোনো সমস্যা নাই, আমি তোমার বাপরে কইতাম না এটা। জি আচ্ছা চাচা যাই গেছে চাচা। আচ্ছা গোমাই যাও। আসসালামু আলাইকুম, দোয়া করবো চাচা। যাও। আচ্ছা আচ্ছা, তুমি লম্বা লম্বা মাত মতো, আর তোমার ফুরিয়ে পার্লারের ব্যবসা করে, তুমি জানো না। কিতা করতাম বুড়া, কি সময় বাড়িঘর ছাড়লে মানুষে বদনাম গাইব না, কই যে গেলাম না বাড়িঘর সারিয়া ফালাইয়া। একটা খাওয়া ছিল কইতো ভালো না, আমি কেন যাইতাম, কেন খালি ইজ্জত দৌড়াইয়া, খালি ইজ্জত দৌড়াইয়া সম্মান রাখা মাইছিলাম। কি তো হইছে এই গেটের সামনে খালি চক্কর দিয়ে রাখিতে লাগে, তোমার ফ্রেন্ড কিতা গড় যাইতো নাইনি? তুমি মাইছিও না, তুমি মাইছিও না, তুমি সকল নষ্টর মূল, বুঝছো নি? তুমি সকল বিনাশর মূল, তুমি সব তা ধ্বংস করলাই। ও আমি কিতা করছি? আইলাইনি আমার লগে লাগা তখন। তোমার লগে লাগতাম না, খা লগে লাগতাম, তোমারে হইতাম না, খারে হইতাম। কৌসাই তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যেটা জিনিস দেখতাম পারি না, শুনতাম পারি না, আমি যেটা জিনিস ফসরয় দেই না, ও কথা বিষয় নিয়া তোমার ফুয়াই আর ঘুরিয়ে গড় ঠাই নিয়ে হারা কিতা তুমি লাই দিছ, তুমি লহম দিছ। ও আমি তারারে কইছিলাম, তারা কি অত আর মাছিও না গো বাঠে সা, আমি জেলা সুজা একেবারে আলি ফোলা খান, এক কথায় বাড়তি যেইটা আমি দেখতাম পারি না, শুনতাম পারি না, আমার খানো জাগা দিই না, তুমি ওলা থাকতাই তারা ক্ষমত হইল নে, মকদুর হইল নে, নিজে গরম বিটাই নিয়ে হারাইতো বা ওটা যাইতো বা ওটা খানো জাগা আর দিত। এক মাত তুমি সবটা করাই, বুঝছো? আমার মাথায়ও না বেকার মানুষে শুনবো আসবার না, কিতা কই তুমি যাও গিয়ে আমার সাথে। হল দোষ এখন আমার উপরে দিলাও, আমি কিতা তোমার পরে শিখাইয়া দিছিলাম নি যে পাল্লার আলা বেটির ফুরি লগে গিয়ে তোমার পরে সম্পর্ক করতো? আর কইলাম নু দুসরা কোনো আওয়াজ বা হরতায় না, মুখ তাকে আমার সামনে তো যাইতে আইবি, যেটা জিনিস দেখতাম পারি না, শুনতাম পারি না, তোমার হুয়ায় পাল্লার ওর বেটির ফুরিরে বিয়া করতো নি, তাই নি বাড়ি তো জায়গা পাইতা না, সিটে গাড়ি জায়গা পাইতা না, হয় হুয়া থাকবা নাই আমি থাকতাম। হ্যাঁ এটা তুমি কিতা মাতো? ওখান যদি ফুয়া একটা দুর্ঘটনা ঘটাতে মানিজ্য খার যাইব। তুমি মানিজ্যত কিতা কো খা যাইতো, কিতার মানিজ্যত যাইতো? এক মাতো তুমি ফুয়া কত বড় কাম করছে, আবার হুয়া মানিজ্যত পরে ভাই আগে ফুয়া হাতাই লাই, আমার কথায় খাতে মিল করিলাই তো বাদ দিলাম ফুয়ার কথা। ফুরিয়া কিতা করছে আমি জানি না, আমি ফুরি না, আমি দেখছি না, আমার আফর খেয়ে আমার আধে খাত আমার না শুনাইয়া গিয়া তাই মহিলা গ্যারেজ একটা খুলি ফেলাই দিল। দূরে যেতে জানো না, এটা মাতিও না, কে মহিলা গ্যারেজ? এগু পাল্লার। ও পাল্লারও গোদন, ও পাল্লার হইল গিয়া না তাই আমি একটা জিনিস বুঝি, তো হাজার হাজার মানুষে খুলন খরন পাল্লার খান তো কি হইছে? খবরদার সি হাজার হাজার মানুষ লগে নাইনি, আমার ফুরি নিয়ে হারাইও না, ও হইলাম আমি লগে খতরি চালি, হাজি খতরি চালি, ও হইলাম আমার সপ্তাহ তো আমরা জীবনে কোনোদিন স্বাধীনতা দিলাই না, সপ্তাহ বাধা দিয়া গেলা এখানে। গলার আওয়াজ সবাই যাও হয়েছে আর নাই, আজ কিমান তোমার এপারে হাতাইলে, আজ তোমার ঠিক করলে কাকুরি ঠিক করে দিব, হইলাম। এরে শুনো,
তোমার ফুয়া ফুরিন তোর রাগ নানি আমার উপরে মিটাইবা না করলাম, তুমি তোমার ফুয়া ফুরিন তোরে শাসন করো, আমার কিছু কইবা না। হে রে বাতেসা, রাগ করার কথা আমি, সুখ করার কথা আমি। মাই গো মাই দেখায়নি, তাই কি যা জাল দেখার আমারে হুন্ডাইনি, উস্তা কথা ভিসে দোয়ারবেন একটা যে কথা আছে নানি ওলা খান তাই। আর কিতা আমার সামনে হারইয়া বাড়ির সামনের গেইটো উবাইয়া তুমি মাথার খাফর ফালাইয়া তুমি আমার লগে যে গলার আওয়াজ বাড়াইয়া তুমি মাত্রায় কিতা সফরি যার কিতা তোমার ফে মিঠাইলি আমি দেখতাই নি কিতা হইতা চাই দেয়। আমি যে জায়গাত মহিলা গ্যারেজের বিরুদ্ধে ও জায়গা তোমার হুদিয়ে করছে কিতা মহিলা গ্যারেজ খুলি লিছে, খুলিয়া বাপ রে বাপ তাই এখন মহিলা গ্যারেজের ইঞ্জিনিয়ার। এর বাদে তোমার হুয়াই করছে কিতা, তোমার হুয়াই অখন আমি যে মহিলা গ্যারেজের নাম শুনতামও পারি না, ইটাকেও আমার সামনে উচ্চারণ হলে মনে হয় মারি দিতাম দিয়া মারি একবারে। ও করছে কিতা যে মহিলা গ্যারেজের মালিক যে আবার একটা নাইতে 5টা গ্যারেজের মালিক, ও বেটির হুড়ি রে বিয়া করতো তোমার হুয়াই। দেখছো নি বেটির মাথর ধরন, আটার ধরন দেখছো নি, উঠা বসার ধরন, বাপ রে বাপ কথা বার্তার ধরন দেখছো নি তুমি, কিতা বুঝো? ও ও গ্যারেজর মালিকর হুড়ি রে, মালিকর হুড়ি রে কোনো ফুয়ার বউ আনিয়ান গরো ঠিকঠাক পারবাইনি, বুড়া বুড়ি রে গর্দনা দিলে ওটা বার করে দিব হইয়া। বুঝছি বুঝছি বুঝছি, তোমার কথা বুঝছি। তুমি মাথাটা ঠান্ডা রাখো। তুমি যে জিনিস বালা পাও না এই জিনিস তোমার ফুয়ায়ও করছে ফুড়িও করছে, তোমার ফুয়া কিন্তু গড় আইব, গড় আইলে বইয়া শেষাই পায়নি, এখন গড়া আল্লাহর বাস্তে। আমি যেটা কইব তুমি ওলা সাহায্য তৈবা, আমি মারমু উল্টা তুমি মারবা বাইক চল ইলাও দৌড়। আচ্ছা দিমুনে আমি তোমার কথাটা আছে তো আও গড়াও। আটো বড়দা সাত আমার বুঝাইলাম যেমন কিতা যে করলাম শান্তি পাইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না ভাই, দেখিয়া যেমন চিনিয়াও না চিনার বাং কররা। সিনিয়া না সিনিয়া মানে চিন্তা না কেন বা ও যে ফাল্লার মালিক। ওহো ম্যাডাম ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আসসালামু ভালো। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কথা হইল কিতা জানেননি, সবেও আপনার লাগানো কথা কয়, আমার দেখিয়াও না দেখার বাং করে, চিনিয়াও না চিনার বাং করে। অথচ ফুড়ি বাগনি বিয়া দিবার সময় যে সুন্দর গিয়া আমার উঠিয়া কইবা আফা গো, খালা গো, চাচি গো, এমন ভাবে হাজাইয়া দিবা আপনার ইনর মাঝে যে থেকে সব থেকে সুন্দর হাজাইয়া যে দিতে পারে ঐশ্বরীয় লাগান বানাইয়া দিবা, কারিনা কাপুরের লাগান বানাইয়া দিবা। ওই সময় টিকু আমার চিনই, আর বিয়া শাদি শেষ হইয়া আনলে আর কেউ আমার চিনই না। কিতা খবরতে আপনার ফুড়ি সুখে আসেনি? ইয়ার লাগো বোন, ই দুঃখখানার মনে করিও না, এমন সংসার করের আমার ফুরি আমার গরু আইছে। মানে বুঝলাম না, আপনার ফুড়ি আপনার গরু আইছে মানে কি তো হইছে ভাই সাহেব? কি তো হইতো আবার তার হইয়ে সারিচ্ছে বেটায়। এ কিতা কো সারে দিছে? এ এক মাস তো হইছে না, ই কিতা কো সারাসারি হই গেছে। তো সার্থনাতে কিতা করতো গো বোন, আমার ফুরিরে পার্লারও নিয়া সুন্দর বানাই লিছি। বিয়ার পরে ফুরি যখন মুখুক দইছে আসল রং বাড়াই গেছে না নি, অন তার কত হইলো দেখলাম সুন্দর কই না, ওখান খালা কই না কেন হইলো, ও আর রাখছে না গো বইন দিলাইছি। ভাই সাহেব এখানে তো আমার দোষিয়া কোনো লাভ নাই, মনে করো গায়ে লো দলিমা বিয়া অতটুক পর্যন্ত আমার দায়িত্ব, এর বাদে তো সুন্দর রাখার দায়িত্ব আমার না। নাই কেন তোমার দোষ নাই, দোষ গো বই না আমার, কিতা লাগে নিয়ে আমি ফুরির এই মহিলা গ্যারেজ হারাইতাম। মানে মহিলা গ্যারেজ মানে? মহিলা গ্যারেজ মানে বুঝছেন না নি, আমরা গাঁর যে কদরেশ ভাই আছেন না নি, হুম। পার্লারের নাম তাই দিয়েছেন মহিলা গ্যারেজ। ও আচ্ছা, পার্লারে তাই মহিলা গ্যারেজ কোন? আচ্ছা ঠিক আছে, আমার মহিলা গ্যারেজ নিয়ে তান্ডে হারাই দিলাম। বেটায় 200 কেইটা দেখতে পারে না, তুমি আবার করে বেটায় নিয়ে মহিলা গ্যারেজ হারাই দিবা, কিলা হারাই দিবা? হি কিলানি আমার মহিলা গ্যারেজ হারাইমু, ইকান লাইন গাট হয়ে গেছে। কারণ হইল গিয়া কদরে তুমি আর ফুয়া আছে নানি, ওই আমার ফুড়ির লগে আজ 3 বছর ধরে সম্পর্ক, ইকান তো আমি জানি না, এখন না খবর পাইছি। ও আমি আইছি 2 একর ভিতরে বিয়া খাইলি বা রেডি থাকো। ই কিতা হুন্ডা নিবা তাই নিতে কিতা মাতু বুঝলাম বাত্তি তোলান দায়। ও যে ব্যক্তি পার্লারের বিরোধিতা করে তার বেটার ফুয়া আমার ফুড়ির লগে সম্পর্ক আমি মিছা মাত্রাম না তো, আমি হাতে নাতে ধরছি, মারি বানাই দিলাম মনে তো, আমি সুর মনে করে বাড়িয়া দড়িয়ে নিতাম বাদেও নি। জীবনেও নাই, মনেও না কোনো লাভ হইব। ফুয়া যত সম্পর্ক করুক বিচারাই মানতো না, কারণ বিচারাই গুর বিরুদ্ধে তো বেটা মানবো কি? মানতে বাধ্য তো। ঠিক আছে আমি আপনারা লগে তর্ক করলাম না, আপনারা তো গাউন মানুষ না, সময় আইলে এমন খবর পাইবা না। জি আচ্ছা তারা আমি যাই কি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা জিনিস বুঝলাম না, বেটা ইগুদ্দর বিরোধিতা করে, ও ও পার্লারের মালিকর ফুরির লগে বেটার ফুয়া সম্পর্ক করে লিছে,
বেটা যে লম্বা লম্বা মাত মাতে ওখান যদি ইকানো বিয়া হয় তো এটা বুঝার জিনিস আছে না নি বিবাহ করতাম তান ফুরি লোক তান আচ্ছা আও, দেখি কি না রে ভাই ইনো কিতা আছে এরে সোয়া ফুরিনতে এমনি ডলার কিতা করতাম উড়ল হইতাম নি না পিঠা খাওয়াইতাম নি সকল নষ্ট মূল বিনাশত মূল তুমি তো নষ্টও করছো আবার মাত্রায় শব্দ করবাই না কিতা গো মাই বাবারে না জানাইয়া তো পিকু গ্যারেজ খুলি যায় আব্বা ভুল করছে খবর না কোনো ভুল কইবা না ভুল করিয়া যদি ভুল করছি এটা কিটকারি করলাই দেখা পাইলে এখন দেখা পাই দেখা পাই আব্বা আসতে মাতো আব্বা আসতে মতো আমার হাত ধরবো বাবা আমি লোন তুলে নিছিলাম সেটা হাত দুর্বল শুনো হুদিন মা এবার তোর হাত যদি দুর্বল কমায় তে তুই লোন তুললে কি লাগে এবার কি লোন তুই তো ঘোরা একটা করছিস না তুই তো ঘোরা দুইটা করিস হ্যাঁ ওই যে সুদও টেকা যে লাগায় নিয়া ওই যে ব্যাংকে টেকা দিয়ে সুদও নিয়া লোনও একটা পাইনি এই সুদও টেকা তো লোনও টেকা তো এমনি দেয় না গ্যারান্টার খেয়েছে গো আরে হ্যাঁ আমার কোনো দোষ নাই তাই আমার আতফর ধরে জুড়ে নিয়া বানাইছে কে দেখো দেখো তাই ফরে দিবা তাই খাপতে খাপতে ফরে দিবা বুঝা যা তাই কুচ্ছু শুনো না এবারে আমি ছুরিস তোমার খান করে পাই কিতাবা ললিতা গ্যারেজর মালিকর বেটির দামান কিতা আর মাদর ফুয়া আব্বা এটা ললিতা গ্যারেজ না এটা ললিতা বিউটি পার্লার ইয়াল্লা ভাই সাবি কোনো তোমার মুখে দিয়ে মাত বাড়ানো কোন শর্মে মাত্রা খাই পাই না কোনো ওরা চুপ থাকো এ বেটা এবার সামনে খালো ইয়া দেখি তুই মুখর উপরে মুখ দিলে আব্বা 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 খাম নাই আব্বা বাইয়া ব্যাপারে ফাটাই ফালাই তুই মুখ হই যা মরে সে লাখ বেটা হয়ে গেছো নাই নি কিতা তুমি ওলা বেটা হইছো নি হ্যাঁ তোমারে বেটে বলে দলিয়া বান্ধিয়া রাখি দিত আসি হ্যাঁ তোমরা তো আমার কোনো কথা মানো না কোনো কথা শুনো না এখন হইছ গ্যারেজর মালিক আর তুমি ওইটা চাইদাই ও ললিতা গ্যারেজর দামানো দিটা চাইদাই নাই নি আব্বা হ্যাঁ আমি এখন কথা কই আব্বা বেয়াদবে মাফ করো কিতা হোক কইরাম আসলে আমরা ভাই বোনে যা করছি ভুল করছি আমরা বুঝতে ভুল বুঝছি আসলে প্রতিটা মা বাপের যে সিদ্ধান্ত নেন বা চিন্তা লাগে বালা লাগে নেই তুমিও আমার যেখান কইছো অবশ্যই আমার বালা লাগে কইছো আমি আসলে বুঝছি না আমি তোমারে উফতাইয়া আমি গিয়া পার্লারটা দিলাইছি যাই হোক আব্বা যেখান করার তো করে লিছি তবে আব্বা আমি কথা দিলাম আমি যে শেয়ারে পার্লারটা খুলছি আমার বান্ধবীরা সারা পার্লার বসাইয়া দিলে আমি তা তার যাইতাম না আচ্ছা আলহামদুলিল্লাহ দেখছি আমি মনে করছিলাম যে আমার ফুরিয়ে মনে হলে আমার ইজ্জত বিনাশ করে লিব আমার ফুরির ভিতরে যে আল্লাহ ই বুঝা না রায় দিছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ দোয়া করি রে হুতুমা লাগি আল্লাহ তোমারে কামিয়াব করুকা আর তুমি কিতাবা ললিতা দামান হইতায় না ই ফটাই গিয়াইতায় কোনখান পরিষ্কার হো আমার হুগিয়ে যারা হইছে আব্বা আপনি যেটা বালা মনে করেন অত ভালাই যায় আরো বেড়াত যে আমি যে একটা বালা মনে করি দিলাই যায় আমার উপরে রাখা ঠিক ব্যবহার আমার ভালো লাগছে না এটা একটা হাঁটাছি ব্যবহার তবে ফুরি কি লই বইখান আমি জানি আর না আব্বা আপনি যেটা বালা মনে করেন আচ্ছা আমি খুশি হইলাম আর তুমিও শুনো গো মাই তোমারও যেহেতু একটা শখ তুমি শখে খুলছ একটা পার্লার খুলছ তুমি এখন বালা বিউটিশিয়ান হইতা তুমিও বড় শখ করি গিয়া দোকানটা গিয়া মালুন হইতা চাইছো একটাই সমস্যা নাই নিজের পায়ে খারো একটা কিন্তু আবার বাদ কোনটা নাই এটা নিজের একটা অভিজ্ঞতা প্রকাশ করা তবে গো মাই এখান কথা পার্লারের আরাম নাই বহুত অপকর্ম খাস চলে রে এর লাগে আমি সবসময় তার বিরুদ্ধে কমাই এর লাগে আমি তার বিরুদ্ধে না করি যে না না এটা আমি না বালা পাই না কিন্তু একটা জিনিস গো মাই আমারে বুঝতে দেও তুমি আওটাও আর লোন যে হইছ রে লোন সম্বন্ধে তুমি আমার গেছ থাকি গো মাই একটা ভাই চাই না বাঘর গেছ টেকা পাই পাই বাঘর গেছ থাকি টেকা নিয়ে তুমি ব্যবসা করবা লোনও টেকা দিব মাই তুমি ব্যবসা করতে পারতাই ঠিক আছে আমারে বুঝতে দাও তোমার গ্যারেজ সম্বন্ধে আব্বা গ্যারেজ না আব্বা এটা পার্লার আগো মাই তুমি যত পার্লার হও না আমি কইয়া আইছি কইয়া যাইব এগুলো একটা মহিলা গ্যারেজ